হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, আপনারা দেখছেন আমার চ্যানেল কুক অ্যান্ড ইট বং। যে কোনো ফেস্টিভ ওকেশনে বা কোনো স্পেশাল দিনে বাঙালির বাড়িতে সর্ষে নারকেল চিংড়ির এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বা যাদের পেঁয়াজ রসুনের গন্ধ ভালো লাগে না, তাদের কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ হবে। এবং যারা চিংড়ির মালাইকারি বানিয়ে বোর হয়ে গেছেন, তাদেরও অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন এই লোভনীয় স্বাদে সর্ষে নারকেল চিংড়ির পদটা বানিয়ে ফেলা যাক। এর জন্য আমি এখানে 250 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছ পরিষ্কার করার সময় এই লেজের নিচের অংশটা রেখে দেবেন, তাহলে মাছটা গোটাবে কম। মাছের মধ্যে নুন আর অল্প করে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রাখব। এবার আধা ঘন্টা পর কড়াইটা গ্যাসে বসিয়ে নেব। তারপর হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলে ভেজে নেব। খেয়াল রাখবেন, চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এক এক মিনিট করে ভেজে নিয়ে এক এক পিঠ আমি একটা পাত্রে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো একটা আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি সেই মশলাটা। এবার যে তেলটা বেঁচে গেল, আমি বাকি রান্নাটা তাতেই করব। তবে গ্যাসটা বন্ধ করে দিয়েছি যাতে টেম্পারেচারটা একটু কম হয়, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এতে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, অবশ্যই স্বাদমতো নুন আর চিনি। এবার গ্যাসটা অন করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু মিনিট পরে এখন তেলটা আলাদা হয়ে গেলে 1 টেবিল চামচ সর্ষে ও 1 টেবিল চামচ পোস্ত বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে ও পোস্ত বাটাটা 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দরকার পড়লে জল মিশিয়ে নেব। আমি মিক্সির বাটাবাটির পর জলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আপনারা নারকেল বাটা ব্যবহার করতে না চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এবার 5-7 মিনিট পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
এরপর মাছগুলো 5 মিনিট ফুটিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি না ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য, আর একটু বানানো গরম মশলা ছড়িয়ে দেব। এরপর গ্যাসটা লোতে করে 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। সর্ষে নারকেল চিংড়ি একদম তৈরি। গ্যাসটা বন্ধ করে দিলাম আর প্লেটে সার্ভ করে নেব। আর এবারে গরম গরম ভাতের সাথে দারুণ স্বাদের সর্ষে নারকেল চিংড়ি পরিবেশন করব। রেসিপিটা অবশ্যই যে কোনো অকেশনে বা এমনিতেও বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের অসাধারণ লাগবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের পর্বে।